নমস্কার বন্ধুরা, বনশ্রী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে তৈরি করে দেখাবো নরম তুলতুলে মজাদার একটি কেক। এভাবে হাত দিয়ে চাপ দিয়ে দেখাচ্ছি কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। এভাবে খুব সহজে বাড়িতে একদম দোকানের মতো নরম তুলতুলে স্পঞ্জি কেক তৈরি করে নিতে পারেন। এটা বানানো খুবই সহজ, খেতেও দারুণ মজার লাগে। একটা মিক্সার জার নিয়েছি, মিক্সার জারের ভিতরে দুটো ডিম দিয়ে দিচ্ছি, এর সাথে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে চিনি নিয়েছি। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ তেল। তেলের পরিবর্তে এখানে বাটারও ব্যবহার করতে পারেন। বাটারটাকে মেল্ট করে তারপর দিয়ে দিতে হবে। সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি চিনির ব্যালেন্স ঠিক রাখার জন্য। যে কোনো মিষ্টি জাতীয় খাবারে নুন ব্যবহার করলে খাবারটা টেস্টি হয়, চিনির ব্যালেন্সটাও ঠিক থাকে। এবার এখানে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। যে কোনো ফ্লেভারের ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন। এবার এটাকে ব্লেন্ড করে নেব। অনেক সময় হাত দিয়ে ডিম ফেটিয়ে নিতে কিছুটা সময় লাগে, তবে আমার কাছে মনে হয় মিক্সার জারে এভাবে ব্লেন্ড করে নিলে সব থেকে সহজ হয়। মিক্সার জারে এভাবে ব্লেন্ড করে নিলে এতে সময় কম লাগে আর কেকটা অনেক বেশি সফট স্পঞ্জি হয়। এবার একটা চালনি নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে আটা। এর সাথে দিয়ে দেবো 3-4 চামচ কোকো পাউডার। কোকো পাউডার অপশনাল, হাতের কাছে কোকো পাউডার না থাকলে স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা। এবারে শুকনো উপকরণগুলো চেলে নেব। এভাবে শুকনো উপকরণগুলো একসাথে চেলে নিলে খুব ভালো হয়। অনেক সময় এর ভিতরে দলা দলা ভাব থাকে আর বেকিং সোডা বেকিং পাউডার এগুলো একসাথে মিশে যায়। এবার এগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর মেশানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন এটা একই ডাইরেকশনে মিশাতে হবে। আমার কাছে এই কমেন্টটাই সব থেকে বেশি আসে। কেকটা বানানোর পর ঠান্ডা হয়ে যাওয়ার পর উপরটা ড্রাই হয়ে যায়, ভিতরটার কোনো ময়েশ্চার থাকে না, কেকটা একদমই নরম থাকে না, একটু শক্ত শক্ত ঝুরঝুরে ভাব হয়ে যায়। এই কমেন্টটা কম বেশি সবাই আমাকে করে থাকেন। আর এই টিপসগুলো যদি ফলো করেন তাহলে কেকটা একদম পারফেক্ট হবে, নরম তুলতুলে হবে। কেকটা বানানোর পর গরম থাকা অবস্থায় ঢেকে রেখে দিতে হবে, তাহলে কেকটা একদমই ড্রাই হবে না, নরম তুলতুলে থাকবে। কেকের ব্যাটারটা অনেকটাই ঘন আছে, তাই এটাকে একটু পাতলা করার জন্য এর ভিতরে দিয়ে দিচ্ছি দুধ। দুধটাকে আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম। এবার এখানে অল্প অল্প করে দুধটা দিব আর মেশাতে থাকবো। এখানে প্রায় 1/3 কাপের মতো দুধ লেগেছে। এবার এগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর কেকের ব্যাটারটা ঠিক এরকম করেই রাখতে হবে। আমি এখানে 1 চামচের মতো রেড ফুড কালার দিয়ে দিচ্ছি কেকটা ভালো দেখার জন্য, তবে এটা অপশনাল, হাতের কাছে ফুড কালার না থাকলে স্কিপ করতে পারেন। ফুড কালার দিতে না চাইলে এখানে বিটরুট ব্লেন্ড করে তার রসটাও এখানে ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু দারুণ সুন্দর একটা কালার চলে আসবে। কেকের ব্যাটারটা ঠিক এরকম করেই রাখতে হবে, একদম বেশি ঘনও হবে না, একদম পাতলাও হবে না। এবার এখানে একটা হার্ট শেপের কেক টিন নিয়েছি, কেক টিনে তেল ব্রাশ করে নেব। কেক টিন না থাকলে যে কোনো স্টিলের বাটিতেও কেকটা তৈরি করে নিতে পারেন। এবার একটা বাটার পেপার দিয়ে দিচ্ছি, আর হাতের কাছে বাটার পেপার না থাকলে যে কোনো হোয়াইট কাগজ ব্যবহার করতে পারেন, তবে কোনো খবরের কাগজ ব্যবহার করা যাবে না। উপর দিয়ে আবারও তেল ব্রাশ করে দিচ্ছি। কোনো কিছুই দিতে না চাইলে এখানে কিছুটা পরিমাণে ময়দা কোট করে নিতে পারেন। এবার কেকের ব্যাটারটা কেক টিনে দিয়ে দিচ্ছি। আলাদা করে কেকের ব্যাটার আমি একটু রেখে দিয়েছিলাম, এতে আর একটু সামান্য ময়দা মিশিয়ে একটু হোয়াইট কালার করে নিয়েছি। এবার এই কালারটা উপর দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি এটাকে একটু ডিজাইন করার জন্য। এবার একটা টুথপিক দিয়ে মিশিয়ে নেব, তবে এটা কিন্তু দেওয়া অপশনাল, আপনার যদি ভালো লাগে দিতে পারেন। আমার ভালো লেগেছিল তাই আমি দিয়েছিলাম। এতে কিন্তু কেকের টেস্টের কোনো পরিবর্তন হবে না, দেখতে একটু অন্যরকম লাগবে। একটা সিলভারের ডিশ আগে থেকে 5 মিনিট ফ্রি হিট করে নিয়েছিলাম। এবার এর ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, আর চাইলে আপনারা এর ভিতরে নুন বালি এটাও দিতে পারেন, তবে আমি কোনো কিছুই দেব না। এবার কেক টিনটা দিয়ে এটাকে ঢাকা দিয়ে 30 থেকে 35 মিনিটের মতো বেক করে নেব। 30 মিনিট হয়ে গেছে, কেকের ঢাকনা সরিয়ে কেকটাকে চেক করে নেব টুথপিক দিয়ে এটা হয়েছে কিনা। কেকটা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে এভাবে বাটার পেপার ছাড়িয়ে নেব। আমার এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন। এবার কেকটিকে কেটে নেব, আর এখানে আমি কেকটি এভাবে চাপ দিয়ে দেখাচ্ছি কেকটা কতটা নরম তুলতুলে হয়েছে, কতটা সফট স্পঞ্জি হয়েছে। ঘরেই এভাবে কেক তৈরি করতে পারলে দোকান থেকে আর বেশি দামে কেক কিনে খেতে হবে না। খুব সহজে কম সময়ের ভিতর কেকটা তৈরি করতে পারবেন। আর এই কেকটা তৈরি করার জন্য কোনো রকম মাইক্রো ওভেনের কোনো কিছুই দরকার হবে না। এবার কেকটাকে আমি একটু হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি, আর কেকটাকে এভাবেও কেটে নিতে পারেন, কিন্তু আমি কেকটাকে এভাবে কেটে নিয়েছি, ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, এগুলো দেখতে আরও বেশি সুন্দর হয়। এবার এখান থেকেও একটা কেক এভাবে হাত দিয়ে চাপ দিয়ে দেখাচ্ছি কতটা সফট স্পঞ্জি হয়েছে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে।